জানিস আমি না বড় হয়ে কলকাতাতে যাব। কিসের জন্য? ওইখানে বাবা বলেছে পড়াশোনা করাবে। ও জানিস আমার ওখানে সেই মজা হবে, তুই বাড়িতেই থাক। আচ্ছা। কি রে বৃষ্টি মিষ্টি, তোরা খাবার খাবি না? মা বল। আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি। আচ্ছা রেডি হ। কিরে তোর হলো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা মা স্কুলে যাই আমি। টাটা। সাবধানে যাস। আর শোন, স্কুল থেকে একটু তাড়াতাড়ি আসিস, কেন? আজকে দিদি আসবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো স্কুল থেকে তাড়াতাড়ি আসতে হবে আমাকে। টাটা। গেলাম, টাটা। কি বেশি কই যাচ্ছ? ওই তো একটু বৃষ্টি গো বাড়ি যাই এখনই। তা যাও তাহলে। দেখি তো আমাদের পাড়ার প্যান্ডেলটা কিরকম হয়েছে, দেখে আসি যাই। কি গো, হ্যাঁ তুমি কই গেছিলা? এই যে প্যান্ডেল দেখতে আসলাম, তুমি কই যাও? এই তো তোমার সাথে দেখা করতে আসছি। ও তাই? হ্যাঁ। কি গো, তোমার মেয়েরা কেমন আছে? আছে, ভালো আছে। এই তো বড় মেয়ে তো গাড়িতে উঠছে, আসবে আজকে, তো আসার কথা। ছোট মেয়ে স্কুলে গেছে। তো চলো তো আমাদের বাড়ি যাই। না, তোমার সাথে দেখা হইলো, আর কি যাই। আরে আসো চলো। না, যার যাবো না। আচ্ছা যাও, আমিও বাড়ি যাই। ওর বাবাকে একটা ফোন করি, দেখি এখনো আসে না। মেয়ের আসার সময় হয়ে গেল। হ্যালো, কখন আসবে? এক্ষুনি আসছি। আরে মেয়ের আসার সময় হয়ে গেল, ওকে আনতে যাবা না? হ্যাঁ, নিয়ে আসবো তো। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, রাখো তুমি। আচ্ছা। তাহলে মেয়ে তো আসছে, তাহলে আমি নিয়ে আসি, তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, হ্যাঁ যাও, নিয়ে আসো। খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ওর হয়তো খিদে টিদে পেয়ে গেছে, হয়তো তুমি থাকো। ঠিক আছে। মিষ্টিটা দাঁড়া দাঁড়া দাঁড়া, কে হয়? ফ্রেন্ড হয়। তোকে যে বললাম তোকে আমি রিসিভ করে নিয়ে আসবো, একবার জানানোর প্রয়োজন মনে করলি না বাবাকে? জানানোর কি আছে, আমি তো আসলামই। তোমাকে বলেছি আমি নিতে আসতে। এই চলো তো চলো। মেয়ে পুরো পাল্টে গেছে। বাই। মা দিদি আসছে। কিরে দিদি, তুই সব তো ভালো লাগে না যত সব। বাবা তুমি দেখলে দিদির ব্যবহারটা? তোকে বলছিলাম আসতে, ছোট আছিস, ছোটর মতন থাক, যা বাড়ি যা। মা কোথায় তুমি? হ্যাঁ এতক্ষণ লাগে আসতে? আরে বাবা, আমি ওই রুমে ছিলাম, শুনতে পাইনি তো। দেখ ছাড়ো তো। এর কি আসছো? দেখলে মিষ্টির কি ব্যবহার? হ্যাঁ, সেটাই দেখলাম। যাই হোক, ফ্রেশ হয়ে আসুক, তারপর আমরা বসে কথা বলছি। কিরে মা, মিষ্টি ফ্রেশ হয়েছিস? আয়, খেতে দিয়েছি, বস। কি রান্না করেছো? তুই যা ভালোবাসিস তাই করেছি। কিরে মা, বসলি? হ্যাঁ।
নে খা। তুই এমন পাল্টে গেলি রে মা। তোকে বললাম যে তোকে আমি নিয়ে আসবো, তুই একবার জানানোর প্রয়োজন মনে করলি না। আর ছেলেটাকে রে? তুমি জেনে কি করবে? না, আমি তোর বাবা হয়ে জানাটা আমার অধিকারের মধ্যে পড়ে। খাবই। কি রে মা, আয় খাবারটা খেয়ে নে। তোমাদের খাওয়া তোমরাই খাও। রাগ করতে আছে বল? আয়। এরকম রাগ করতে আছে বলতো? এত রাগ করিস কেন? আমার বাড়ি আসাটাই ভুল হয়েছে, বুঝছো তো? তোমরা যাও এখান থেকে, আমার ভালো লাগতেছে না। আমাকে একা থাকতে দাও। খাবারটা ছেড়ে ওরকম করে উঠে আসলি। আমি খাবো না, বললামই তো। এত দূর থেকে আসলি, একটু খাবি না? না খেয়ে আমি কতক্ষণ খাবো থাকবি না। তুই? তোমাদের খাওয়ার তোমরা যে খাও, আমি খাবো না। আয় চল। না, যাও। তুই এত রাগ করিস সবকিছু নিয়ে বলতো? বাবার সঙ্গে এত রাগ ব্যবহার করলি, বাবা তোকে এত ভালোবাসে তারপরেও? এটা কি ঠিক বল? কি চাও, চলে যাই বাড়ি থেকে? কেন যাবি? তোকে কি বাড়ি থেকে যেতে বলেছি? আসছি, শান্তিতে একটু থাকতে দাও, একা থাকতে দাও, এইটুকুই তো চাইছি, আর কিছু তো চাই নাই। তো বাবা তোকে এত ভালোবাসে তারপরেও তুই বাবার সঙ্গেও এরকম করিস? এটা তো ঠিক না। কোথায় যাচ্ছিস তুই? অঙ্কুশকে একটা ফোন করি। হ্যালো, হ্যালো, কি রে, কোথায় তুই? এই তো বাড়িতে আছি একটু। বললাম সন্ধ্যেবেলা তো পার্টি আছে, যাবি না? হ্যাঁ, তুই বললে কেন যাব না, কিন্তু তোর বাবা কিছু বলবে না? আর বলিস না রে, বাড়িতে এসেই ভুল করছি। না, তাছাড়া তোর বাবা একটু বেশিই বাড়াবাড়ি করে। সেদিনকে আমি ঠিকই একটু বলেছিস। রেখে আসলাম, তাতে একটা কত কথা বললো। আর কিছু মনে করিস না, ছাড়, বাদ দে। রেডি আচ্ছা, থাকিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তুই ফোন করিস আমাকে। হুম হুম, ঠিক। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? আর বলো না, বড় মেয়েকে বিদেশে পাঠিয়ে বড়ই ভুল করেছি, মানুষ করতে পারলাম না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বিদেশে পাঠানোর কোনো দরকার নেই, বাড়িতেই থাকুক। ছোট মেয়েকে বাড়িতে মানুষ করতেছি, বড় মেয়েকে বিদেশে পাঠিয়ে দিলাম। কিন্তু এখন দেখো, বড় মেয়ে একদম লাফাঙ্গা তৈরি হয়ে গেল। তুমি ঠিক, আমি ব্যর্থ। তুমি ছোট মেয়েকে বাড়িতে রেখে একজন আদর্শ মেয়ে তৈরি করেছো। তুমি একজন আদর্শ মা, আমি সেদিক থেকে খুবই ব্যর্থ বাবা। এখন কি করবা? যা হওয়ার হয়ে গেছে, আমাদের মেয়েকে বুঝাতে হবে, এই আর কি।